আজকে না একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। যার জন্য লাগবে ছানার জল, বাঁধাকপি, দুটোর মতন টমেটো, 10-12টা কোয়ার মতন রসুন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর ভিজিয়ে রেখেছিলাম কাজু। কড়াতে ফার্স্টে সাদা তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে ওই 15-16টার মতন রসুন কোয়া আমার লাগবে। সরি, আমি 10-12টা ভুল বলেছিলাম, 15-16টা রসুন কোয়া লাগবে। তার সাথে এই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে না এটাকে আমি ভালো করে ফার্স্টে ফ্রাই করে নেব। ট্রান্সলুসেন্ট যখন হয়ে যাবে তখন টমেটোটাকেও আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে এটাকে ভালো করে ফার্স্টে ফ্রাই করে নেব। তারপরে ভেজানো কাজুটাকে দিয়ে দিলাম, কাজুটাকে দিয়েও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এই 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5-6 মিনিট পর টমেটোটা সেদ্ধ হয়ে গেছিলো। বাটির মধ্যে শিফট করে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে এটা মিহি করে পেস্ট করব। আর এইদিকে বাঁধাকপি আর ক্যাপসিকামটাকে ফার্স্টে আমি গ্রেট করে নেব। ফার্স্টে ক্যাপসিকামটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা না একদম অন্যরকম হয়েছিল আর খেতে না প্রচণ্ড ভালো হয়েছিল। এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বাঁধাকপির এরকম নতুন রান্না আপনারা কি ট্রাই করেছেন? যদি করে থাকেন একবার কমেন্ট করে বলবেন। অ্যাকচুয়ালি এই রেসিপিটাকে বলে ভেজ লাহোরি, আর এটা আমি করছি একদমই পুরোপুরি আমার মতন, তেল কম, মশলা কম। আর এইদিকে ছানাটা আমি করেছিলাম না, চামচের পেছন দিয়ে ভালো করে ম্যাশ করে দিচ্ছি এইভাবে। সেম কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যখন হালকা গরম হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, যেন না পড়লে কিন্তু পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদম চলে যাবে। তারপরে গ্রেট করা বাঁধাকপিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিলাম। তারপরে ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম, গ্রেটেড ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে এই 7-8 মিনিটের মতন এটাকে আমি ঢেকে দেবো। এইদিকে ভাজা মশলাটাকে ভালো করে পেস্ট করে নেবো। 5-6 মিনিট পর বাঁধাকপির স্ট্যাটাসটাকে আমি দেখে নিচ্ছি, আর একটু মনে হচ্ছে হবেই। 3-4 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম। 3-4 মিনিট পর বাঁধাকপিটা অলরেডি আমার হয়ে গেছে। এই জন্য ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এই পেস্ট করা মিশ্রণটাকেও আমি দিয়ে দেবো এখন। তারপরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। সুন্দর করে কিন্তু কষাতে হবে, নাহলে কিন্তু তরকারির স্বাদটা হবে না। তারপরে সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 8 চামচের মতন চিনি দিয়ে এটাকে আমি ভালো করে আবার নাড়িয়ে নিলাম। আর মিক্সার গ্রাইন্ডারে যেটুখানি মশলা লেগেছিল জল দিয়ে ওয়াশ করে জলটাও ইউজ করে নিচ্ছি। জলটাকে দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। গ্যাসটা আমার কিন্তু ফুল ফ্লেমে আছে, এখন একটু সিম করে দিলাম। তারপরে কেওড়া জল দিয়ে দেবো। কেওড়া জল এই প্রিপারেশনের কিন্তু একদম মাস্ট, নাহলে কিন্তু ভেজ লাহোরি হবে না, ইনকমপ্লিট। কেওড়া জলটাকে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে ওই ম্যাশ করা ছানাটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচ্ছি, ভালো করে মিক্স করছি। তারপরে ছানার জলটাকে দিয়ে দিলাম, কেন আমার একটু ঘন লাগছিল, এই জন্য ছানার জলটাকে দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। একটু টেস্ট করলাম, নুনটা একদম পারফেক্ট আছে। এই 3-4 মিনিটের জন্য ঢেকে নিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে ধনে পাতাগুলোকে দিয়ে আবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে 2 চামচের মতন আমি ঘি ইউজ করব। ঘিটা দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচ্ছি, দিয়ে একটু ফ্রেশ ক্রিমও ইউজ করছি। ফ্রেশ ক্রিমটাকে দিয়ে আবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো। তারপরে নামাবার আগে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার প্রিপারেশন একদম রেডি। সার্ভিং বলে সার্ভ করে দেবো এখন। এটা রুটি, লুচি, পরোটা 3টে দিয়েই ভালো লাগবে। আমার মেয়ে তো ভাত দিয়ে খেয়েছিল। আমার মেয়ে হচ্ছে একদমই পুরোপুরি রাইস পারসন, ওর লুচি, পরোটা, রুটি ভালোবাসে না। কিন্তু আমরা ট্রাই করেছিলাম গরম গরম পেঁয়াজ পরাঠা দিয়ে। অসাধারণ লাগছিল খেতে, অসাধারণ। আর মাঝখানে একটু বাটারও দিয়ে দিলাম,
সবজিটার। আর আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে প্লিজ অনেক বেশি করে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন অনেক বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।